17 এপ্রিল রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে রিসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। শফিক রেহমানের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন, নির্দোষ প্রমাণ হলে মুক্তি পাবেন বললেন আইনমন্ত্রী। মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা, মুক্তিযুদ্ধ বিরোধীরা উন্নয়নে বাধা দিচ্ছে অভিযোগ তোফায়েলের। পল্লবী থানায় যুবককে ধরে নিয়ে পিটিয়ে হত্যা মামলায় 3 এসআইয়ের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ 16 মে। শফিক রেহমানকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেছেন, অভিযোগ অসত্য প্রমাণ হলে তিনি ছাড়া পাবেন। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের একথা বলেন মন্ত্রী। তাকে একটা সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই মামলা এখন তদন্তাধীন আছে। তো তদন্ত হবে, যদি তিনি নির্দোষ থাকেন তিনি মুক্তি পাবেন, আর তার ব্যাপারে যদি সেখানে সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে পরে বিচার হবে। যুক্তরাষ্ট্রের সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা ষড়যন্ত্রের সঙ্গে বাংলাদেশের 2-3 জন জড়িত। তাদের একজন হতে পারেন শফিক রেহমান। এমন সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। ওয়াজেদ জয়, তাকে একবার প্রাণনাশের একটা প্রচেষ্টা হয়েছিল, আপনারা জানেন। সেই অভিযোগে যারা আটক হয়েছিলেন তাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে বাংলাদেশের ভিতরে 2-3 জন ছিলেন। তাদের মধ্যে আমরা অনুমান করছি কথোপকথনের ধরে যে শফিক রেহমানের সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ ছিল, সেজন্যই তাকে করা হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অবিলম্বে শফিক রেহমানের রিমান্ড বাতিল করে মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ইস্কাটনে শফিক রেহমানের বাসায় স্বজনদের সাথে দেখা করতে গিয়ে তিনি দাবি জানান। তিনি বলেন, শফিক রেহমানের মতো মানুষকে রিমান্ডে নেওয়া কাম্য নয়। আমরা তার কিছু সমবেদনা জানাতে এসেছিলাম, তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি এবং আজকে আপনাদের মাধ্যমে আমরা আবারও সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য এবং তাকে রিমান্ড বাতিল করে তাকে মুক্ত করার জন্য, এই মিথ্যা অভিযোগ তুলে নেওয়ার জন্য। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তা সাক্ষ্য ও জেরা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন খারিজ করেছে আদালত। তার আত্মপক্ষ সমর্থনের জন্য 25 এপ্রিল নতুন তারিখ ঠিক করা হয়েছে। রাজধানীর বকশীবাজারে বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার হাজিরার পর শুনানি শেষে আদেশ দেন আদালত। সকাল 10:30টার দিকে আদালতে হাজির হন বেগম খালেদা জিয়া। শুরুতেই তার আইনজীবী মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদের দেওয়া জবানবন্দি নিয়ে আপত্তি তুলে নতুন করে সাক্ষ্য গ্রহণের আবেদন করেন। বিচারক ওই আবেদন নাকচ করে দিলে খালেদা জিয়ার আরেক আইনজীবী তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরা করার অনুমতি চান। এ সময় দুপক্ষের মধ্যে বিতণ্ডা বাধে। পরে বিচারক আত্মপক্ষ সমর্থনের জন্য নতুন তারিখ রাখেন। শফিক রেহমানের রিমান্ড এবং দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপত্তি নাকচের বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আমি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে জানতে চাইবো যে বাসায় অবস্থানরত শফিক রেহমানকে গ্রেপ্তারে নিয়মিত পুলিশ সদস্যদের বদলে পুলিশের বিশেষ শাখা সদস্যদের যাওয়ার বিষয়টি কিভাবে দেখছেন? আপনি জানেন যে একজন বাংলাদেশের একজন বিশিষ্ট নাগরিক তালেয়া রহমান বলেছেন তাদের বাসায় তার হাজবেন্ড শফিক রেহমানকে গ্রেপ্তার করার উদ্দেশ্য নিয়ে পুলিশরা যখন যান, তারা পরিচয় দিয়েছিলেন নিজেদেরকে বৈশাখী টেলিভিশনের সাংবাদিক হিসাবে এবং তারপরে তাকে আসলে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। তিনি অনেকক্ষণ জানতেই পারছিলেন না কারা আসলে তাকে গ্রেপ্তার করেছে। এর আরো একটি বিপজ্জনক দিক হচ্ছে, আমরা যখন পরে অ্যাডভোকেট জয়নুল আবেদিনের বাসায় যাব, তিনি আমাদের বাসায় দরজা থেকেই ফিরিয়ে দিতে পারেন বলে আমরা আশঙ্কা করছি। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, দেখুন, আপনার কাছে যে শুনলাম, যেটা কথা হচ্ছে যে গ্রেপ্তারি পরোয়ানা যে পুলিশে ইউনিফর্ম পরে যেতে হবে এ ধরনের কিন্তু পুলিশ কোড বা বিধি নাই। এখানে বিভিন্ন সংস্থা আছে, সিআইডি আছে, ডিটেকটিভ ব্রাঞ্চ আছে, সাধারণ পুলিশ আছে, র্যাব আছে, বিভিন্ন সংস্থা আছে। সবই কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এখানে যে কোনো কারণে হোক যারা আইন শৃঙ্খলা বাহিনীর বা আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ যারা করেন তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে সেখানে সেইভাবে তারা ডিবির লোক পাঠিয়েছেন।
কিন্তু এবং অ্যাডভোকেট সেখানে- ইউসুফ হোসেন হুমায়ুন, আমার অজ্ঞতা ক্ষমা করবেন, কিন্তু আমার যদ্দূর মনে আছে আপনি উচ্চ আদালতের আইনজীবীদেরও অভিভাবকদের একজন। উচ্চ আদালত মাত্র 2-3 মাস আগে কিন্তু অন্য একটি ঘটনার প্রেক্ষিতে একটি আদেশ দিয়েছিলেন এমন যে আসলে পোশাকে যেতে হবে কাউকে গ্রেফতার করতে, তাদেরকে পরিচয় দিতে হবে, কারণ বলতে হবে, তারপরে তাকে গ্রেফতার করতে যেতে পারেন। অনেকগুলি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে কিন্তু উচ্চ আদালত এই আদেশ দিয়েছিলেন। আমার সঠিক দিন তারিখ মনে নেই, আমার ধারণা যে আপনি এটি বলতে পারবেন আমাদের অভিভাবক হিসাবে। আমার যদ্দূর মনে আছে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। না, দেখুন আমি যেটা আপনি একটু আগে বলেছেন, হ্যাঁ আমাদের উচ্চ আদালতে একটি সুস্পষ্ট রায় আছে এই ব্যাপারে, কিন্তু আমার কথা হচ্ছে যে কি প্রেক্ষাপটে আজকের এইখানে আপনার অভিযান চালানো হয়েছে, তাদের কাছে কি তথ্য উপাত্ত ছিল এটা কিন্তু আমাদের কারোর জানা নেই। এটা ওনারা জানাবেন না, যদি জানান তাহলে জানতে পারবো, তাহলে আমিও জানতে পারবো না। আমার কথাটা হচ্ছে মৌলিক ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আন্ডার সার্টেন ইনফরমেশন অর আদারওয়াইজ যে একটা অভিযান চালানো হয়েছে বাই ডিবি পুলিশ, ডিটেকটিভ ব্রাঞ্চ, গোয়েন্দা সংস্থা, তারা গিয়েছে। আপনি বলেছেন তারা পরিচয় দিয়ে সাংবাদিক হিসাবে, এটা একটা কৌশল হতে পারে যে সাংবাদিক বললে হয়তো তারা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনি এই পুরো কোর্স অফ অ্যাকশনটা, পুরো পদ্ধতিটা, তাকে গ্রেফতারের পদ্ধতিটা আপনি সমর্থন করেন কিনা? না, যদি সুনির্দিষ্ট মামলা থাকে এবং সুনির্দিষ্ট তথ্য যদি থাকে যে তার যে ব্যাপারটা নিয়ে তাকে আজ গ্রেপ্তার করা হয়েছে, সজীবদের জয়কে হত্যা প্রচেষ্টা বা ষড়যন্ত্রের মামলায়, সে যদি কোনো তথ্যপত্র থাকে, আপনি জানেন ওয়াশিংটনে এই ব্যাপারটা নিয়ে যারা এই সম্পৃক্ত ছিল এই ঘটনা ষড়যন্ত্রের সাথে, যে সজীবদের জয়কে হত্যার ষড়যন্ত্র পরিকল্পনাকারী, তাদের কিন্তু ইতিমধ্যে লম্বা সময়ের জন্য অনেকগুলি বছরের সাজা হয়েছে। জি, তাদের প্রায় বেরিয়ে আসার সময় হয়েছে। এখন তাদের সাথে যারা কথা বলেছেন তাদেরকে গ্রেফতার করার চেষ্টা চলছে। আমরা আবার আসছি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আপনার কাছে। আমি অ্যাডভোকেট জয়নাল আবেদীন আপনাকে জানতে চাইবো যে গ্রেফতার হওয়ার পর শফিক রেহমানের রাজনীতিবিদ পরিচয়ের চেয়ে সাংবাদিক পরিচয় আপনারা বেশি সামনে আনতে চাচ্ছেন কেন? শফিক রেহমান সাহেব দীর্ঘদিন সাংবাদিকতা করছেন না, তিনি সর্বশেষ যে পত্রিকাটির সম্পাদক ছিলেন সেই পত্রিকাটির সাংবাদিকরা আজকে অভিযোগ করেছেন তিনি তাদের বেতন না দিয়ে বরখাস্ত করে রাতে চলে যেতে চেয়েছিলেন এই দেশ থেকে। অনেক রাতে বিক্ষোভ করে, বিপ্লব করে তাকে আসলে সেখানে থামানো হয়েছে। তার সাংবাদিক পরিচয়টি কেন সামনে আনতে চাইছেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন? দেখুন খালেদ, আপনি লাস্ট পার্ট যেটা বলেছেন যে তিনি পালিয়ে যেতে চেয়েছেন, কি চেয়েছেন, সেটা কিন্তু বড় বিষয় নয়। এখানে বড় বিষয়টি হচ্ছে যে শফিক রহমান রাজনীতিবিদের চাইতে তিনি দীর্ঘদিন পর্যন্ত সাংবাদিকতার পেশায় বেশি দায়িত্ব পালন করেছেন। আপনার মনে আছে যে এই শফিক রহমান 80 সনে আপনি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লিখতে গিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল এবং তার সেই সময়কার পত্রিকা পর্যন্ত আপনার ব্যান করা হয়েছিল। কাজেই পরবর্তীতে যায় দিনের তিনি সম্পাদক ছিলেন। কাজেই এই দিক থেকে বিচার বিশ্লেষণ আমাদের সকলকে করতে হবে এবং তিনি একজন রাজনীতিবিদের পরিচয় হয়েছে তারপরে, কিন্তু আগে তার পরিচয় হয়েছে তিনি একজন সাংবাদিক এবং নামকরা সাংবাদিক, যিনি সবসময় গণতন্ত্রের কথা বলেছেন এবং অতীতেও বলেছেন। ৭৬ থেকে ৭৯ সাল পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়েই উনি যে কলাম লিখেছেন তার নামই আসলে জায়জাদিন, এবং তিনি জিয়াউর রহমানকে সমালোচনা করে অসংখ্য কলাম লিখেছেন যেটি গ্রন্থ আকারে জায়জাদিন গ্রন্থ আকারে পাওয়া যায়, এবং তিনি আসলে প্রখ্যাত সাংবাদিক বটেই। সেই জন্য আপনারা তাকে সাংবাদিক হিসেবে সামনে নিয়ে আসতে চান। হ্যাঁ, এই জন্যই আমরা কেন সারা জাতি তাকে জানে যে তিনি একজন প্রবীণ সাংবাদিক। এটা আমাদের বিষয় নয়, বিএনপির বিষয় নয়। আর একটি বিষয় যেটা আপনি একটু আগে যেটা আমাদের সুপ্রিম কোর্ট বারের সিনিয়র অ্যাডভোকেট এবং সুপ্রিম কোর্ট বারের অভিভাবক বলেছেন, সভাপতি তার কাছ থেকে যেটা বলেছেন, আমি আশা করেছিলাম যে জনাব ইউসুফ হোসেন হুমায়ুন সাহেব তিনি অন্তত বলবেন যে এই শুধু একটি আদেশই না, একজন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু কিছুদিন আগে বলেছিলেন যে ভবিষ্যতে আর এই পোশাক ছাড়া কেউ কাউকে গ্রেপ্তার করতে যাবে না। এখানে বিষয়টি হচ্ছে, আমি একটু আগে সংবাদে শুনলাম আইনমন্ত্রী সাহেব বলেছেন তার বিরুদ্ধে স্পেসিফিক অ্যালিগেশন আছে, আবার কেউ বলছেন যে সন্দেহজনকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যেভাবেই হোক না কেন
বা জনাব অ্যাডভোকেট জয়নাল শফিক আবেদীন, রহমান সাহেব- স্পেসিফিক এলিগেশনের বিষয়ে আপনাদের ভাষ্য কি? শফিক রহমানের বিরুদ্ধে যে অভিযোগটি করা হয়েছে তা নিয়ে আপনাদের ভাষ্য কি? আজকে আমরা দেখেছি যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে উদ্ধৃত করে আওয়ামী লীগের পক্ষ থেকে, আমি যদি আরো স্পেসিফিকলি বলি, সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে উদ্ধৃত করে আসলে তার লিংক দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশি একজনের কথা বলার কথা আছে শাস্তিপ্রাপ্ত দুজনের ব্যাপারে। সেই স্পেসিফিক অভিযোগটির ক্ষেত্রে আপনাদের কি বক্তব্য যে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টার সঙ্গে তিনি জড়িত ছিলেন, কোনো না কোনো ভাবে জড়িত থাকতে পারেন? শোনেন, জড়িত ছিলেন যে স্পেসিফিক্যালি, কিন্তু কোনোভাবেই এটা কিন্তু ইনভেস্টিগেশন অফিসাররা বলেন নাই। যদি এরকম স্পেসিফিক কোনো এলিগেশন থাকতো তাহলে এইভাবে করে আপনার গোপনে আপনার সাংবাদিক পরিচয় দিয়ে গ্রেপ্তার করার দরকার ছিল না। আর শফিক রহমান এমন কোনো ব্যক্তি নয় যে পুলিশ দেখলেই তিনি বাড়ির থেকে পালিয়ে যাবেন। সেই জন্য আমাদের সন্দেহ হচ্ছে যে শফিক রহমানকে রাজনৈতিকভাবে এবং যেহেতু তিনি বর্তমানে একটি বিরোধী দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন, আমার মনে সেটিও হচ্ছে আমার যে একটু জানার কোনো না কৌতূহল হচ্ছে কোনোভাবে- অ্যাডভোকেট জয়নাল আবেদীন, উনি আসলে বিএনপির কি, জনাব শফিক রহমান বিএনপির কি পদে আছেন, বিএনপির সাথে তিনি কিভাবে সম্পৃক্ত? না, উনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন এই করছেন। উপদেষ্টা পরিষদে কি তিনি আছেন? যেমন আপনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, শফিক রহমান সাহেব কি- না শোনেন, এখন এইখানে বিএনপির কিন্তু আমাদের বিভিন্ন ধরনের উপদেষ্টা আছেন, এবং আপনি দেখবেন যে সাংবাদিকতার ক্ষেত্রে উপদেষ্টা রয়েছেন, সংবাদ প্রচারের ক্ষেত্রে উপদেষ্টা রয়েছেন, এখানে শিক্ষা ক্ষেত্রে উপদেষ্টা রয়েছেন, বিভিন্ন ধরনের উপদেষ্টা থাকেন। শফিক রহমান সেরকম একটি দায়িত্ব পালন করছেন। আমরা কি এরকম আমার বিষয়টি সেটা না, এখানে মূল বিষয়টি হচ্ছে যে যে তিনি গ্রেপ্তারটা যে হলো, এইটা আমাদের কাছে খুব অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ভালো- অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আপনার সব বক্তব্যের সাথে আমি একমত। আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আপনার কাছে জানতে চাইবো যে শিশুকে গুলি করার অভিযুক্ত লিটন সাহেব স্থায়ী জামিনে আছেন। স্থায়ী জামিন বলে আসলে কিছু নাই, জামিনে আছেন। 82 বছর বয়সী একজন অতি পরিচিত মানুষ, যিনি তার পোশাক আশাক চেহারা ছবি তার জন্য মানে পরিচিত, শফিক রহমানকে দেখলে যে কেউ চিনতে পারেন, আসলে তিনি জামিন পেলেন না। এ নিয়ে আপনার কি বক্তব্যটা আমরা আপনার কাছে শুনতে চাইবো। আপনারা আমাদের সঙ্গে একটু থাকুন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আছেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন। আমি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে জানতে চাইছিলাম যে শফিক রহমানকে জামিন না দেওয়ার কি কারণ থাকতে পারে? তার বিরুদ্ধে মামলার প্রসিডিং চলুক এবং জামিন দেওয়া হয়নি, তাকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল, সেটাকে খুবই দয়া করে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। জামিন না দেওয়ার কি কারণ থাকতে পারে অ্যাডভোকেট ইউসুফ হোসেন? দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে জামিনের ব্যাপারটা যেটা বলেছেন, একটা আমাদের পেনাল কোডে জামিন যোগ্য জামিন অযোগ্য দুটো প্রভিশন আছে। এখন তার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, যে মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেটা জামিন অযোগ্য অপরাধ। এখন প্রশ্ন হচ্ছে যে জামিনের ব্যাপারটা, এখন সেখানে কি অভিযোগ আছে সেটার উপরে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ড নেওয়া হয়েছে 5 দিনের। রিমান্ড সময়কালে যদি তার জামিন হয়, তার রিমান্ডের তো আর অর্থ থাকে না। সেই কারণে রিমান্ডের পরে জিজ্ঞাসাবাদ হবে, জিজ্ঞাসাবাদের পরে রিমান্ডের পরে তাকে আবার কোর্টে নেওয়া হবে, তাকে একটা রিপোর্ট দেওয়া হবে, তারপরে আবার জামিনের বিষয়ে যে কোনো সব বিবেচনা করা যেতে পারে। শুধু তা না, যেখানে জামিন দেওয়া নেই তার চেয়ে উচ্চ আদালত হাইকোর্টে বেল যেতে পারেন, তার চেয়ে উপরে অ্যাপেক্স কোর্ট আমাদের আপিল বিভাগে জামিন চাইতে পারেন। এখন যে কথাটা হচ্ছে যে আপনার অপরাধ বিভিন্ন রকম হয়, এখানে অপহরণ পরিকল্পনাকারী যারা, বা তা যদি দেখা যায় এতগুলি সময় চলে গেছে, এই জয়ের উপরে যে অপহরণ পরিকল্পনা চেষ্টা চালায় যে মামলাটি হয়েছে, সেটা অনেকগুলি মাস চলে গেছে। তাকে তিনি শফিক রহমানকে নির্বিঘ্নে দেশে ছিলেন, তিনি টিভি প্রোগ্রাম করেছেন, এটা আমরা সবাই জানি। জি, মুক্ত চিন্তার মানুষ, মুক্তভাবে কথা বলেছেন, সমালোচনা করেছেন। সামটাইমস আমার মনে হলো হি ইজ মোর ক্যাথলিক দ্যান পোপ। তারপরেও সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমার কথা হচ্ছে যে
অবশ্যই এমন করে তথ্যপত্র আছে যে সরাসরি সম্পৃক্ততা প্রয়োজন হয় না, এখানে পরিকল্পনাকারী জি, বা অ্যাডভোকেট ইউসুফ হুমায়ুন, আপনি তো আমি বলেছি যে আপনি আইনজীবীদের মধ্যে শুধু আইনবিদ বা আইন বিশেষজ্ঞই নন, আপনি আইনজীবীদের একজন অভিভাবক বটে। আমি অল্প কিছুদিন ম্যাজিস্ট্রেসি করার সময় আমাকে যেটি শেখানো হয়েছে জামিন সম্পর্কে, সেটা হচ্ছে জামিন অযোগ্য অপরাধ যেগুলি আছে সেগুলির ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার জন্যই তো একজন বিচারক আসলে কাজ করেন, নইলে তো আসলে তার সামনে আদালতের সামনে আনারই দরকার হতো না। এবং যেই জামিন হচ্ছে সবারই অধিকার, সেটিকে আমি আসলে ভুল শিখেছি, মানে যে পালিয়ে যেতে পারে বা যে কোনো ক্ষতি করতে পারে। আপনি বলছিলেন তিনি মুক্ত চিন্তার মানুষ, তিনি টেলিভিশন অনুষ্ঠান করছেন এবং তাকে আসলে লুকিয়ে থাকাও সম্ভব না। তার কি জামিন পাওয়া, মানে আমার বিবেচনায় উনি জামিন পাওয়ার যোগ্য, এটি আমার ভুল জানা কিনা? আপনার বিবেচনা থাকতে পারে, সবাই বিবেচনা থাকতে, আমার কথা সেখানে না। আমি বলেছি যেহেতু আদালত একটি রিমান্ড মঞ্জুর করেছে 5 দিনের, জি, রিমান্ড মঞ্জুরের পিরিয়ডে জামিনটা এটা দেশের প্র্যাকটিসটা জামিন দেয়, তাহলে জিজ্ঞাসাবাদ করবে কখন? নিয়ম হলো নিবিড় তদন্তের জন্য তাকে একান্ত জিজ্ঞাসার কথা প্রয়োজন। এই 5 দিন পরে যখন তাকে কোর্টে প্রডিউস করা হবে তখন আবার জামিন চাইতে পারেন। জামিন যে বন্ধ হয়ে গেছে তা না। তা যদি এখান থেকে যদি আমি মনে করি সক্ষুব্ধ হইতে আমি উপরে আদালত যেতে পারবো, হাইকোর্টে। আপনি সেটি বলেছেন। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, কেউ বলছেন যে যেহেতু উনি এখন একমাত্র বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিক অঙ্গনে নানা রকম যোগাযোগ রক্ষা করে চলেছেন, সেই জন্য প্রতিহিংসামূলক ভাবে তাকে ধরা হয়েছে। আপনি এরকমটি মনে করছেন না? আসলে এই ধরনের কোনো হিংসা প্রতিহিংসা আমি মনে করি যে প্রতিহিংসামূলক ভাবে যদি করা হতো তাহলে অনেক আগেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। এক্স্যাক্টলি, এটা আমি অ্যাডভোকেট জনাব আবেদিন, আপনি শুনলেন অনেক আগে ব্যবস্থা নেওয়া হতে পারত। এছাড়া বিএনপির যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক আছেন, বেগম জিয়া আছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন, আরো অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা চলছে, তাদেরকে রেখে শফিক রেহমানকে প্রতিহিংসামূলক ভাবে আটকানো হবে, গ্রেপ্তার করা হবে, রিমান্ডে নেওয়া হবে, এরকমটি আপনারা আসলে কেন ভাবছেন? শোনেন, বেগম খালেদা জিয়া আর ফখরুল ইসলামের বিরুদ্ধে আর সরকার আর কত মামলা দেবে? মামলা দিতে দিতে টায়ার্ড হয়ে গিয়েছেন। তার কারণ একটি দলের মহাসচিবের বিরুদ্ধে প্রায় 66টার উপরে মামলা আছে। সুতরাং ওই বিষয়টি বড় কথা নয়। বড় কথাই হচ্ছে যে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শফিক রহমানের মতো একজন সাংবাদিককে এইভাবে আপনার গ্রেপ্তার করাটা, এইটা একটা প্রতিহিংসা, ভিন্ন অন্য কিছুই নয়। ও হুমায়ুন ভাই একটি কথা বলেছেন যে জনাব ইউসুফ হোসেন হুমায়ুন, যে স্পেসিফিক্যালি তার বিরুদ্ধে চার্জ আছে, আবার বলছে যে তার কি কি সম্পৃক্ততা আছে সেটা আমরা বের করতে চাচ্ছি। আমরা সাধারণত জানি যারা আইনের পেশায় আছি যে যদি একটা ক্লু বাইর করার জন্য এবং কোনো আর্মস কেস হইলে আর্মস উদ্ধারের জন্য এবং কোনো মার্ডার কেস হইলে সেই মার্ডার কেসে অন্য কেউ জড়িত আছে কিনা এবং কিভাবে মার্ডার হয়েছে, এগুলো একটা স্পেসিফিক কিছু ক্লু বাইর করার জন্য আপনার সেখানে কাউকে রিমান্ডে নেওয়া হয়। কিন্তু শফিক রহমানের মতো একজন ব্যক্তিকে 5 দিনের রিমান্ডে নিতে হবে এরকম কোন অবস্থার সৃষ্টি হয়েছে বলে। কিন্তু অ্যাডভোকেট জয়নাল আবেদিন, আপনি কি উনার বিরুদ্ধে অভিযোগটি দেখেছেন? উনার বিরুদ্ধে অভিযোগটি কিন্তু আপনি আসলে যা বললেন সেগুলি আসলে কোয়ালিফাই করে। সেই ক্ষেত্রে আমি আবার একটু হাকিমি খুবই ক্ষুদ্র জ্ঞান দিয়ে বলি, উনার বিরুদ্ধে অভিযোগগুলি কিন্তু প্রায় এরকম যে আসলে উনাকে জিজ্ঞাসাবাদ করে এটা আদায় করতে হবে, কারণ তার বিরুদ্ধে একজন বাংলাদেশি প্রধানমন্ত্রীর ছেলে, যদি আমরা নাও বলি, একজন বাংলাদেশী নাগরিককে অপহরণের অভিযোগ করা হয়েছে। অপহরণ যারা করেছে তার সাথে কথা বলার অভিযোগ আনা হয়েছে। সেক্ষেত্রে আপনি তাকে জিজ্ঞাসাবাদ না করলে তথ্য কিভাবে পাবেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন? না, সেখানে আপনি খালেদ, আপনি যথার্থই বলেছেন, কিন্তু কথাটা হচ্ছে তাকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং আবার বলছে স্পেসিফিক অ্যালিগেশন আছে। এখন ঘটনাটি ঘটেছে আমেরিকাতে, তিনি এখানে যোগাযোগ আমেরিকাতে কিছুই বের করতে পারলেন না। আপনাদের এজেন্সি এখন বাংলাদেশের একজন সাংবাদিক থেকে আপনারা এটা বের করে এইটার তথ্যপত্র পেতে চাচ্ছেন, এটা খুবই একটা দুর্ভাগ্যজনক বিষয় বলে আমি মনে করি এবং আমি মনে করি এটা সরকারের একটি দুর্বল জায়গা। এবং আমি আরো মনে করি যে শফিক রহমানকে 5 দিনের রিমান্ডে নিতে হবে এই কারণে, শফিক রহমান এমন একজন ব্যক্তি
তাকে এমনিতে জিজ্ঞাসা করলে যদি কিছু তিনি জানেন সেটা বলে দেবেন। সেখানে আমার মনে হয় না যে এইভাবে করে রিমান্ডে নিয়ে রাতের আধারে তাকে জিজ্ঞাসা করার মতো কিছু এখানে রয়েছে। অ্যাডভোকেট জয়নাল আবেদিন, অন্য একটি বিষয় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করছি। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকার, যে গণজাগরণ মঞ্চকে আসলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে সেটি একটি নাস্তিকদের আড্ডা, বেগম জিয়া স্বয়ং বলেছিলেন এরকম কাছাকাছি একটি কথা, এবং শীর্ষ নেতৃবৃন্দ থেকে অভিযোগ করা হচ্ছে, সেই ইমরানের সরকারও আসলে শফিক রেহমানকে গ্রেপ্তারের সমালোচনা করেছেন, এবং তার জবাবে বলা হয়েছে যে ইমরানের সরকারকে আসলে বিএনপির পক্ষ থেকে টাকা পয়সা বা অন্য কোনো প্রলোভন দেওয়া হয়ে থাকতে পারে। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন যে ইমরানের সরকারও সমালোচনা করছেন শফিক রেহমানের গ্রেপ্তার হওয়ার বিষয়টি? দেখুন, বর্তমান সরকার এমনই কথা মাঝে মাঝে এমন সব ভাষ্য বা জাতির কাছে দেন যেটা খুবই হাস্যাস্পদ। কখনো যদি কেউ গণতন্ত্রের কথা বলে, যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তখনই মনে হয় যে বিএনপির পক্ষে এই লোকটি চলে গেল। শফিক রহমান সম্পর্কে ইমরানের সরকার এরকম বিবৃতি দিতেই পারে, তার কারণ শফিক রহমান কিন্তু বা কখনো আপনার এই ইমরান সরকারের বিরুদ্ধেও বলেন না, আবার আপনার যে এই মৌলবাদের বা পক্ষেও বলেন না। তিনি যে কথাগুলো বলেন তিনি সবসময় তার সাংবাদিকতার কলমে সত্য জিনিসটাই চিরজীবন প্রকাশ করে আমরা দেখেছি। আমার একটা ছোট প্রশ্ন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনকে করতে হবে, যে টাঙ্গাইল আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার অভিযুক্ত সরকারি দলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না কেন? জনাব ইউসুফ হোসেন হুমায়ুন, আমরা কি একটা বিরতি নিয়ে আসবো? কারণ আমরা একটু মুজিবনগর সরকার নিয়েও একটু আসলে কথা বলতে চাই। তাহলে এটা বিরতি নিয়ে আসি। আমরা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং অ্যাডভোকেট জয়নাল আবেদিন আমরা এডিটর স্পিকে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির আগে অ্যাডভোকেট ইউসুফ হোসেন রহমান আপনাকে জানতে চাইছিলাম যে সাংসদ আমানুর রহমান রানাকে পুলিশ খুঁজে পাচ্ছে না কেন? দেখুন, সেটা আমি পরে আসছি। আমি একটু বলি, আপনার একটি কথা আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই জয়নাল আবেদিন বলেছে যে সাধারণভাবে যেভাবে করা হচ্ছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে, কথাটা বলেছে। এবং আপনি বলেছিলেন যে কি তথ্যপত্রের উপরে তাকে এইভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমি একটি কথা বলতে চাচ্ছি একটা প্রতিষ্ঠিত সাংবাদিককে, আপনাদের এইটা মনে রাখতে হবে, তিনি কিন্তু শফিক রহমান সাহেব ডুয়েল ন্যাশনালিটি, তিনি বাংলাদেশি নাগরিক এবং যুক্তরাষ্ট্রের নাগরিক। জি। এবং এই মামলায় যদি তার অনেকগুলি মাস চলে যাওয়ার পর তাকে একটি গ্রেপ্তার দেখানো হয়েছে বা করা হয়েছে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদের সময়, তথ্য প্রযুক্তির সময় আজকে যুগ, সেখানে অনেক ইন্টারসেপ্ট, বিভিন্ন কথোপকথন, টেলিফোনিক ডিসকাশন, মোবাইল ডিসকাশন, এই ধরনের নানান ধরনের তথ্য থাকে। সেগুলি যাচাই বাছাই করার, কনফ্রন্টেশন করতে হয়, জিজ্ঞাসাবাদ করতে হয় যে এইটা আপনি দিয়েছেন কি, এই গলা কি আপনার কিনা, এই ভয়েস আপনার কিনা, এই ভয়েস তার কিনা, যারা সাজাপ্রাপ্ত তাদের সাথে কথা বলেছেন কিনা, এই সবগুলি দেখতে হয়। সেই জন্য আমাদের মাননীয় আইনমন্ত্রী সঠিকভাবে বলেছেন, তদন্ত করে যদি দেখা যায় সে নির্দোষ, তাহলে সে ছাড়া পাবে। এখন আসি আপনার কথা, আমানুর রহমান রানাকে খুঁজে পাচ্ছে না কেন পুলিশ? বলছেন না, আমি সেটাই বলছি, রানাকে পাচ্ছে না। এখন আমাদের দেশে আজকে সকালে কথাই বলছে, একটা মামলা এসেছে 12 বছর পর তাকে খুঁজে পাওয়া গেছে। উনি এমপি ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, যে যাকে 12 বছর পরে পাওয়া গেছে, উনি কি সংসদ সদস্য ছিলেন, মানে প্রমিনেন্ট কেউ ছিলেন কিনা? না না, সংসদ সদস্য বলছি না, মানে এই ধরনের ঘটনা ঘটে। এখন সংসদ সদস্য আপনার 24 থেকে পার্লামেন্ট সেশন, 24 থেকে পার্লামেন্ট সেশন। আমি পরশুদিন আগের দিন সংসদ সদস্য ফিরোজ রশিদের জামিনের ব্যবস্থা, হাইকোর্টে এসে তিনি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। এরকম হয়তো দেখবেন তিনি পার্লামেন্ট সেশনের সামনে আছে 24 তারিখ, তিনি হয়তো এসে উপস্থিত হবেন কোর্টে, যেভাবে এসে কিন্তু পুলিশ আসলে তাকে খুঁজে পাচ্ছেন। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট